বাজে 9টা, ভিডিওটা অন করলাম, মোবাইলটা হাতে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। 9টা বেজে গেছে, 5:30টায় উঠেছিলাম, নিজের কাজ করেছি, করে টোরে দরজা টরজা খুলে দিয়েছি। রাত্রিবেলায় ভোর রাতে যে বৃষ্টি হয়েছে সেটা বুঝতে পারিনি। অ্যাকচুয়াল হয় কি বলতো, রাত্রিবেলায় শুতে শুতে মোটামুটি কালকে তো আমি শুয়েছি প্রায় 1টা আর উঠেছি 5:30টায়। এই যে মাঝখানে একটুখানি টাইম, ওই টাইমটাতে শুয়েছি, ওই যে ঘুমাই ওইটুকু টাইমই, তারপরে কিন্তু সারাদিন না ঘুম না কিছু। তো সেই জন্য আর বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি। উঠে যখন আমি দরজা খুলতে এসেছি, জানলা খুললাম ওই ঘরে, তখন দেখছি বৃষ্টি হয়েছে, বাইরে জল টল জমা আছে, মোটামুটি অনেকক্ষণই বোধহয় বৃষ্টি হয়েছে। তো নাইট শিফট ডিউটি গেছিলো, তো জানিয়ে চলে আসবে। তো আর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিচ্ছি, কারণ 4 দিন হয়ে গেছে বউটা আসছে না। এবার কোন আশায় রেখে দেবে, আবার সেই একটা সময় যদি করতে হয় তখন আমাকেই করতে হবে। তো সেই জন্য ওইটা করে রাখলে কি সুবিধা হয়। আমিও ঘুম থেকে উঠি, এখন সকাল সকাল বৃষ্টি পড়ছে, একদম চান করে পুজো দিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। আজকে করব খালি ডিম, আর কিচ্ছু করবো না। বৃষ্টি পড়ছে, তবে নামছে আর কি, এখনো সেরকমভাবে পড়েনি, কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে, তাও দেখাচ্ছে। দেখো মোটামুটি জল যেভাবে জমেছে, ভালোই বৃষ্টি হয়েছে। মোবাইলটার কাজটা আমি চা খেয়ে নিই। পাউরুটি নিয়ে এসছে, ডিম পাউরুটি নিয়ে এসছে। তো আমি আর ডিম খাবো না, কারণ এত গরমে ডিম খাওয়া যাচ্ছে না। শরীরটা মানে এক এক সময় শরীর এত খারাপ লাগে, তখন মনে হয় যেন প্রেশারটা যদি ফল করে বা বেড়ে যায়। আমার তো মাঝে মধ্যে এইরকমই হয়, অসুবিধা, সেই জন্য হতে পারে। সেই জন্য আর ডিম দিয়ে খাবো না, পাউরুটি এমনি। চলো চা খেয়ে নিই, চা গরম হয়ে গেছে, দিয়ে পাউরুটি ডিম নিয়ে এসছে। আমি পাউরুটি দিয়েই চাটা খেয়ে নেবো। ডিমটা অতিরিক্ত খাওয়া যাচ্ছে, আজকে দুপুরবেলায় ডিম করবো, যেন সকালে আর ডিম খাবো না। চলো, এটা আমার খাবার। দারুণ ওয়েদার, সকাল থেকে একটু বৃষ্টি। ভালোই লাগছে আজকে বেশ ওয়েদারটা। এই এতদিন গরম গরম গরম, আবার কি বলতো, এই বৃষ্টিটাই আবার আজকে সারাদিন যদি এইভাবে বৃষ্টি পড়ে তখন আবার শুরু করে দেবো। আগেই ভালো ছিল, গরমটাই ভালো ছিল, এত কেন বৃষ্টি পড়ছে। খুব দরকার ছিল, যেভাবে গরমটা পড়েছিল না। সকালে উঠেই বুঝতে পেরেছিলাম হয়তো নামবে, কারণ মেঘ করাই ছিল, এই ভালো মতনই নেমেছে। এখন ভাবছি যে এইগুলো সেদ্ধ টেদ্ধ না দিলে, মানে মুসুর ডাল দিয়ে খিচুড়ি করতাম পেঁয়াজ টেয়াজ দিয়ে একসাথে, ওটা বরঞ্চ ভালো হতো। তো এখন বসিয়ে দিয়েছি আমি। একটুখানি কুমড়ো অল্প একটুখানি আছে, কেউ তো খাবে না, সে আমাকেই খেতে হচ্ছে। একটু আছে, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটুখানি ভাজবো এটা। আর ডিম আলু সেদ্ধ করেছি, মশলাও তৈরি হয়ে গেছে, আর এইটুকু রান্না করব, হয়ে যাবে। ডাল আছে, লাউটা ছিল, ভেবেছিলাম হয়তো লাউটা একবার করে নেবো, শুক্তোই করি বা যাই করে। তো দেখলাম ডিম আছে, আজকে আর আমার ছেলে কিচ্ছু নেবে না পাতে, থাক, এটা দিয়ে হয়ে যাবে আজকে। সকাল থেকে দেখো, কখন থেকে উঠেছি, এখনো রান্না শেষ হয়নি, এতক্ষণে ডিম ভাজছি। সকাল থেকে ফোনেই ব্যস্ত আমি। সকালবেলায় নিজের কাজ করলাম, চা খেলাম, চা করতে করতেই রওনা ফোন করলো, ওর সাথে কথা বললাম। তারপর আমার বন্ধু ফোন করলো, ওর সঙ্গে কথা বলতে বলতে মানে এখানে এক বন্ধু থাকে, এখানে ফোন করলো, তার সাথে খানিকক্ষণ কথা বললাম। তারপরে আমার বোন ফোন করলো, বোন ফোন করতে করতে ওর সাথে দুটো কথা বলতে বলতে আরো একজন ফোন করলো, তার সাথে কথা বলে আমার এতক্ষণ পর্যন্ত বোনের সাথে কথা বললাম। ওর বোনের সাথে আমার অনেকদিন পর পর কথা হয়, তো যার জন্য একটু দেরি, মানে অনেকক্ষণ ধরে কথা হয় আর কি। তারপর আমার কলকাতায় যাওয়ার কথাও হচ্ছে, সেটা নিয়েও একটুখানি কথা হলো। করে নিয়ে আমি বললাম ডিমটা সেদ্ধ ছিল, এখন বললাম ডিমের ঝোল করবো, এখন ভাত বসাই দিব, ভাবলাম রাইস কুকারে ভাজকে ভাত বসিয়ে দেবো। তো তার মধ্যে একটা ডিম ফেটে গেছে সেদ্ধ করতে গিয়ে, একটা অমলেট করে ওইটা ওর মধ্যে ঝুলিয়ে, মানে ঝুলের মধ্যে দিয়ে দেবো। চলো ফটাফট রান্না করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চান করেছি মনে হচ্ছে, এখন কি আবার চান করবো মনে হচ্ছে একবার। সব বাসন মারলাম, কত বাসন হয়েছিল দেখো। রান্না করা হয়ে গেছে, ডিমের ঝোল, আর আমি একটু আমার জন্য কুমড়ো ভিজেছি, আর কাঠি কচু রয়েছে ইয়েতে, ওটা আর বের করবো না এই বেলায় হয়তো। চলো ভাত বসিয়ে দিয়েছি, এবার একটুখানি গায়ে জল ঢালবো, ঢেলে এবার একটু মোবাইলটা নিয়ে বসবো, অনেকগুলো কাজ বাকি আছে। বেজে গেছে 1টা, আজ গল্প করতে করতেই আমার আজকে দিন পার হয়ে গেছে। বিপদ বিপদ হতে হতে বেঁচে গেল। আমি সব কাজ করলাম, রান্না টান্না করে দিয়ে আমি বললাম চান করবো, তাহলে এসি চলছে তো ঢুকে গেছি ওখানে, বললাম না থাকবে, এখন করবো না, সন্ধ্যার সময় করবো। আমি ভাতটা এখানে বসে এসেছি, ছেলে কাজের বউটা এসছে এতক্ষণে, দরজাটা খুলতে হয়ে ছেলে বলছে কি পুড়েছি, আমিও ওই ঘরে এসেছি।
এসে আমি তা মোবাইলে কাজ করছিলাম, হঠাৎ দেখছি ওয়াইফাই নেই, হ্যাঁ লাইন চলে গেছে হয়তো, তাই জন্য ওয়াইফাই নেই। এসে দেখি এখানটাতে কি ছেলে বের করলো, তারপরে দেখলাম এইখানটাতে ডাইরেক্ট লাগাচ্ছি, দেখছি হচ্ছে না। আমার ভাত বসানো ছিল ওখানটাতে। আমি বললাম তাহলে তুই এক্সটেনশনটা দেখ এখানে আছে কিনা, তো এখানেও লাগালো, এক্সটেনশনও জ্বলো না, তো বললাম এক্সটেনশনটা গেছে বোধ হয়। তা আমি বললাম তাহলে এক কাজ কর, তাহলে ডাইরেক্ট এখন এখানে করে দে, আমি আবার ওয়াইফাইটাকে তারটাকে নিয়ে আমি ডাইরেক্ট এখানে করলাম, হয়ে গেছে। ভাবতে বলছি তো কাজের ওটা এসছে, তো সব তো কাজ হয়ে গেছে। তাহলে আমি এসছি যখন, তাহলে আমি এক কাজ করি, রান্নাঘরটাকে পরিষ্কার করাই। রান্নাঘরটাও খুব ময়লা হয়েছে, যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে। ও বেরোচ্ছে, আমি ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, বেরোচ্ছে, দরজাটায় হাত দিয়েছে, ফট করে এটা রাইস কুকারটায় আওয়াজ হচ্ছে, আর সমানে ধোয়া বেরোচ্ছে। তাড়াতাড়ি করে এসে পরে ওটা বলছে হাত দিও না, আমি প্লাগটা বন্ধ করেছি, গেছে কি এইটার তারটা, এইটার তারটা দেখলাম তার হচ্ছে তোমার ধোয়া বেরোচ্ছে, মানে চলে গেছে পুরো। এটা দেখো, এটা দাঁড়াও, আয় দেখো পুরো ইয়েটা একদম জ্বলে গেছে। একটা কাজ হতো আমার, রাইস কুকারটাতে অনেক কাজ হতো, তার চেঞ্জ করতে হবে, তো ওইটাকে একবার চেক করাতে হবে যে ওটা ঠিক আছে কিনা, ভেতরটায় কোনো কিছু হয়েছে কিনা। আমি রাইস কুকার ছাড়া, জানো তো, রাইস কুকার আমার অনেক কাজে লাগে, অনেক কাজে। আমার গ্যাস না থাকলেও রাইস কুকার আমি করি। আমি মাইক্রোওভেন যত না ইউজ করি, তার থেকে বেশি আমি রাইস কুকার ইউজ করি। আমি জানি না, ওইটা আবার দেখাতে হবে। আবার এক্সটেনশনটাও দেখছি চলছে না, এবার কী ব্যাপার এক্সটেনশনটা, সেটা আপাতত তো ওয়াইফাই না থাকলে চলবে না। এখন ছেলে বলছে খিদে পেয়েছে, খাবার দাও, তারপরে চান করতে যাবো। ভাগ্য বলো ভাতটা হয়ে গেছে, ওকে খাবার দিয়ে তারপরে আমি বসবো। একটু বসতে পারছি না আজকে সকাল থেকে। ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এখন বন্ধ করে রাখলাম, একটু নিচেটা একটুখানি জল আছে। তো ছেলের খিদে পেয়ে গেছে, ওর জন্য ডিমের ঝোল ভাত রান্না করেছি, আর আমি একটু কুমড়ো ভিজেছি। ও খিদে পেয়েছে, ওর খাবারটা যেই বেজে গেছে, এতক্ষণ খেতে বসলাম, ছেলেকে দিয়ে দিয়েছিলাম, তখন ভাতটা হয়ে গেছিলো, নেহাত ভালো মানে ইয়ে হয়েছে, না হলে আবার ভাতটা আবার বসাতে হতো। ওর বাবা, ছেলের খাওয়া গেছে, ওর বাবার খাওয়া গেল, এবার বসলাম আমি। আর যে সকাল থেকে এত ফোন আসছে না, এত ফোন, কথা বলতে বলতে কতক্ষণ চলে যাচ্ছে। আজকে ডিম করেছি, দাঁড়াও কী করেছি, দাঁড়াও, ডিমটা একদম কষা কষা করেছি, আর এখানে একটু কুমড়ো ভেজেছি। আর কালকের ওই মানে গাটি কচুটা ছিল, দেখি এটা হয়তো খেয়েই নেব।